প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সে জেনারেল পেপার রয়েছে এবং অনার্সেরও যারা পলিটিক্যাল সায়েন্স চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 100%। কী সেই প্রশ্ন? সেই প্রশ্নটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো দেখো, প্রশ্নটি বলার আগে তার আগে বলি, কারণ তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। ভিডিওটি দেখো এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা পিডিএফ নোটস কালেক্ট করব, আমরা এরকম নোটস চাই, গোছানো সাজানো নোটসগুলো আমরা চাই, তো তোমরা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। একদম কম রেমুনারেশনের বিনিময়, অন্যান্য জায়গা থেকে অনেক কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা নোটস পেয়ে যাবে। যেখানে অন্যান্য জায়গায় 500 400 600 টাকা করে চাওয়া হয়, অনার্সের পেপারে 1200 টাকা পর্যন্ত চাওয়া হয়, সেখানে তোমরা এখানে 180 থেকে 170 টাকার মধ্যে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারবে। এবং নোটস খুবই সুন্দরভাবে গোছানো, আদর্শ উত্তর লেখা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি বর্ণনা করো। প্রশ্নটি দেখো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি বর্ণনা করো। সূচনা: ডেভিড হেল্ড হলেন গণতন্ত্র সম্পর্কিত আধুনিক কালের এক প্রাজ্ঞ গবেষক বিশেষজ্ঞ। নিজস্ব বিচার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে তিনি গণতন্ত্রের মৌলিক মডেলগুলি কথা বলেছেন। প্রাথমিকভাবে তিনি গণতন্ত্রের মডেলগুলিকে সনাতনা এবং সমকালীন এই দুই ভাগে বিভক্ত করেছেন। সনাতন মডেল: গণতন্ত্রের সনাতন মডেল হিসাবে তিনি 4 ধরনের গণতন্ত্রের কথা বলেছেন। এগুলি হলো এথেন্সের ধ্রুপদী গণতন্ত্র, সংরক্ষণমূলক গণতন্ত্র, উন্নয়নমূলক গণতন্ত্র, মার্ক্সীয় ধারায় প্রত্যক্ষ গণতন্ত্র। সংরক্ষণমূলক এবং উন্নয়নমূলক গণতন্ত্র হলো উদারনীতিক গণতন্ত্রেরই দুটি ধারা। সমকালীন গণতন্ত্র: ডেভিড হেল 4 ধরনের সমকালীন গণতন্ত্রের কথা বলেছেন। এগুলি হলো অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিযোগিতামূলক এলিটবাদী গণতন্ত্র, আইনমূলক গণতন্ত্র এবং বহুত্ববাদী গণতন্ত্র। এথেন্সের ধ্রুপদী গণতন্ত্র হলো কি? এথেনীয় গণতন্ত্রের পরিধি বা ক্ষেত্র হলো নগর রাষ্ট্র। ক্ষুদ্র নগর রাষ্ট্রই হলো এই গণতন্ত্রের এলাকা। এখানে নাগরিকরা আইন বিভাগীয় ও বিচার বিভাগীয় কার্যাবলীতে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। এথেন্সের গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস হলো নাগরিক সভা। এই গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করা হয় যে প্রত্যেক নাগরিকই শাসন করবে এবং শাসিত হবে পর্যায়ক্রমে। এথেন্সীয় গণতন্ত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে নাগরিকদের রাজনীতিক সাম্যের উপর। সংরক্ষণমূলক গণতন্ত্র: সংখ্যাগরিষ্ঠের শাসন সংরক্ষণমূলক গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। জনসাধারণের হাতে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে, কিন্তু চূড়ান্ত বিচারের বৈধ শাসনকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। এখানে রাষ্ট্র ক্ষমতা প্রকৃতগত বিচারে নৈবেত্তিক এবং আইনগতভাবে সীমাবদ্ধ। সংরক্ষণমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের দায়িত্বশীলতার ব্যবস্থা আছে। সরকারের দায়বদ্ধতা কার্যকর হয় বিবিধ উপায় পদ্ধতির মাধ্যমে। এই উপায়গুলি হলো গোপন ভোট ব্যবস্থা, নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত নির্বাচন ব্যবস্থা, বিভিন্ন রাজনৈতিক দল, উপদল ও রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিযোগিতামূলক সম্পর্কের অস্তিত্ব প্রভৃতি। এই ব্যবস্থার সমর্থক দার্শনিক হলেন জন লক, মন্তেস্কু, বেথাম প্রমুখ। উন্নয়নমূলক গণতন্ত্রের কতগুলি বৈশিষ্ট্য সূচক বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিষয়গুলি হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নীতি, জনসাধারণের সার্বভৌমতার ধারণা, জনগণের কার্যকলাপের স্বাধীনতা, জনগণের স্বাধীনতায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের সীমাবদ্ধতা, বাজার অর্থনীতি প্রভৃতি। এই গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক বিষয়াদিতে নাগরিকদের অংশগ্রহণের কথা বলা হয়েছে। এই কারণে প্রতিশ্রুতিবদ্ধ ও বিশেষভাবে উদ্যোগী নাগরিকের কথা বলা হয়। এইরূপ নাগরিক গড়ে তোলার ব্যাপারে রাষ্ট্রের ভূমিকাই মুখ্য। এই গণতন্ত্রের মুখ্য সমর্থক হলেন জন মিল। মার্ক্সীয় ধারার প্রত্যক্ষ গণতন্ত্রের এই মডেলগুলির মূল মার্ক্সীয় দর্শনের মধ্যেই নিহিত আছে। মার্ক্সীয় বক্তব্যের ভিত্তিতে গণতন্ত্রের এই মডেলের কথা বলা হয়েছে। এই মডেলের গণতান্ত্রিক ব্যবস্থায়
বাজার অর্থনীতি, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, শ্রেণীর অস্তিত্ব, শ্রেণীর শোষণ, অভাব প্রভৃতির অবলুপ্তির কথা বলা হয়েছে। মার্ক্সীয় প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক এবং রাজনৈতিক সাম্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়। পীড়নমূলক যাবতীয় ব্যবস্থার স্থানে মানুষজনের নিজেদের পরামর্শদাতাদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মার্ক্সীয় প্রত্যক্ষ গণতান্ত্রিক মডেল অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন বিকাশের মধ্যেই নিহিত আছে সকল ব্যক্তির স্বাধীন বিকাশ। অংশগ্রহণমূলক গণতন্ত্র, এই মডেল অনুযায়ী সমাজের কতগুলি প্রধান প্রতিষ্ঠান বর্তমান। এই সমস্ত প্রতিষ্ঠানে নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ আবশ্যক, যেমন স্থানীয় শাসন ব্যবস্থায় অংশগ্রহণ ও বিভিন্ন কর্মক্ষেত্রে অংশগ্রহণ। এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল নারী জাতির অধিকার ও অংশগ্রহণ সুনিশ্চিতকরণ, আমলাতন্ত্রের কর্তৃত্ব হ্রাস, রাজনীতির দল ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক দল ও দলের সদস্যদের মধ্যে দায়িত্ববোধের উন্মেষ, সংবাদ ও তথ্যাদি স্বাধীনভাবে প্রকাশনার ব্যবস্থা, জনসাধারণের স্বার্থে ভূমিকা পালন, হতদরিদ্র মানুষজনের স্বার্থ সংরক্ষণ প্রভৃতি। বলা হয় যে সরকারি কাজে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নাগরিকদের সরকারি কাজে আগ্রহ, আন্তরিকতা, অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক এলিটবাদী গণতন্ত্র, সাম্প্রতিককালের সমাজ হলো শিল্প সমাজ। আধুনিককালের এই শিল্প সমাজই হলো প্রতিযোগিতামূলক এলিটবাদী গণতন্ত্রের ক্ষেত্র। এ ধরনের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এগুলি হলো সংসদীয় গণতন্ত্র, সুদৃঢ় শাসন বিভাগ, কেন্দ্রীভূত নেতৃত্ব প্রভৃতি। এখানে নেতৃত্বের আধিক্য অস্বীকৃত। নেতৃত্বে থাকেন প্রভাবশালী ব্যক্তি, তিনি দক্ষ, উদ্যোগী ও অনুপ্রাণিত। আইনমূলক গণতন্ত্র, আইনমূলক গণতন্ত্রেরও কতগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এগুলি হলো আইনের অনুশাসন, উন্মুক্ত বাজার অর্থনীতি, শাসনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ব্যক্তি মানুষের ও সমষ্টির কার্যকর্মের স্বাধীনতা, এই স্বাধীনতায় রাষ্ট্রের ন্যূনতম হস্তক্ষেপ প্রভৃতি। এখানে আইনের অনুশাসনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। বলা হয় যে আইনের অনুশাসনের ভিত্তিতেই সংখ্যাগরিষ্ঠের শাসন কায়েম হবে এবং প্রতিষ্ঠিত হবে নাগরিকদের রাজনীতিক ও আর্থিক স্বাধীনতা। বহুত্ববাদী গণতন্ত্র, বহুত্ববাদী গণতন্ত্র হলো উদারনীতিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার রকফের এ ধরনের গণতান্ত্রিক মডেল ব্যবস্থার। ঠিক আছে, তোমরা এখানে এই জিনিসটা দিতে পারো, বহুত্ববাদী গণতন্ত্র হলো উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার একটি রূপ। এ ধরনের গণতান্ত্রিক মডেলে উদারনীতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বিবিধ বৈশিষ্ট্য বর্তমান। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ব্যবস্থা, বহু ও বিভিন্ন স্বার্থগোষ্ঠীর অস্তিত্ব এবং স্বার্থ গোষ্ঠীসমূহের প্রভাব প্রতিপত্তি, নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি অনুসরণ, সংখ্যালঘু গোষ্ঠীসমূহের স্বাধীনতার স্বীকৃতি প্রভৃতি। তো পুরো সম্পূর্ণ উত্তর আমি আলোচনা করে দিলাম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। কোনো জায়গায় কিছু কিছু জায়গায় একটু স্পেলিং এরর রয়েছে, সেগুলো আমি আলোচনা করে দিলাম, সেগুলো তোমরা শুনে ঠিক করে নেবে এবং উত্তরটি কিন্তু ভালো করে লিখতে পারলে, তোমরা যদি খাতায় লিখতে পারো তাহলে কিন্তু তোমরা নাম্বার ভালো তুলতে পারবে। তো এরকমই প্রশ্ন উত্তর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে যাতে তোমরা নোটিফিকেশানটি পাও। ঠিক আছে, এবং পিভি স্টাডি ক্লাসে এরকম কিন্তু বহু প্রশ্নের উত্তর এডুকেশন থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, সোশ্যোলজি থেকে শুরু করে, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্টে তোমাদের কিন্তু সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয় এবং খুব কম রেমুনারেশনের বিনিময়ে তোমাদের কিন্তু পিডিএফ নোটস প্রোভাইড করা হয়। তো তোমরা যোগাযোগ করে পিডিএফ নোটস কালেক্ট করতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।